পর্যটকদের উপচে পড়া ভিড় নেই ভারতের শিলিগুড়িতে। কোলাহলপূর্ণ পর্যটন স্থানটি যেন এখন জনশূন্য লোকালয়। হোটেল, রেস্টুরেন্ট কিংবা বাস কাউন্টারে নেই পর্যটকদের দীর্ঘ লাইন। এসব খাতে কর্মরত মানুষদেরও নেই সেই চিরায়ত ব্যস্ততা। বেশিরভাগই কাটাচ্ছে অলস সময়। গত 5 দিন শিলিগুড়ি ও ঢাকার মধ্যে চলেনি কোনো বাস, এমনকি অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে বাস পরিষেবা। একদিকে ভিসা জটিলতায় বাংলাদেশি পর্যটকের সংকট, অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক সম্প্রচার। সব মিলিয়ে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে জানিয়েছেন শিলিগুড়ির পর্যটন খাত সংশ্লিষ্টরা। মানুষের পরিস্থিতির জন্য তো প্যাঞ্জার হচ্ছেই না, একদম যা দুই একজন হচ্ছে, দুই একজন দিয়ে তো তার বাস চালানো সম্ভব না। এতটা রুট কিছু তো খরচাই আসবে না। বাংলাদেশে তো মেন কারণ হচ্ছে যে ভিসা দিচ্ছে না ইন্ডিয়া গভর্নমেন্ট। ভিসা না দিলে কি করে চলবে? শিলিগুড়িতে থাকে দু ধরনের ট্যুরিস্ট, একটা হচ্ছে মেডিকেল ট্যুরিস্ট আর একটা হচ্ছে এডুকেশনাল ট্যুরিস্ট। এই দু ধরনের ট্যুরিস্টও কমে গেছে, বিকজ সেই ভিসাসগুলো তাদের এক্সপায়ার করে গেছে, তাদের রিনিউয়াল হচ্ছে না। এবার তারা বাবা মারাও আসতে পারছে না, স্টুডেন্টরা অনেক জায়গায় আটকে আছে। অগস্ট মাস থেকে এই ডিসেম্বরের 4 তারিখ অবধি 2800-2900 গেস্ট চেক ইন করেছে শিলিগুড়ির হোটেলসগুলোর মধ্যে। তার মানে বোঝাই যাচ্ছে যে 4 মাসে 700 গেস্ট। এই সময়টাতে অফ সিজন আমরা ধরি, মানে তার মধ্যে পুজোটা গেছে, তো ওই পুজোর কয়েকদিন যদি বাদ দিই ওভারঅল একটা অফ সিজন থাকে। কিন্তু তা সত্ত্বেও মান্থলি 3 থেকে 3500 গেস্ট চেক ইন করে অন অ্যান অ্যাভারেজ। সিজন টাইমে সেটা বেড়ে 5000-6000ও হয়ে যায়। তো সারা বছরের ডেটা যদি আমরা দেখি যে 50,000 গেস্ট আমাদের চেক ইন করে ফ্রম বাংলাদেশ, কিন্তু সেইটা নেমে এসে এখন হাতে গোনা যাচ্ছে। মানে খুব বেশি হলে, আমি গতকালকে স্ট্যাটিস্টিক্স আপনাকে বলছি, গতকালকে 12-14টা রুমে 12-14 জন গেস্ট ছিল বাংলাদেশি আমাদের 3-4টে হোটেলে। পর্যটকদের সুবিধার জন্য চালু হয়েছিল ঢাকা থেকে শিলিগুড়ি সরাসরি ট্রেন মিতালি ও বেসরকারি বাস পরিষেবা। তবে গত 5 আগস্টের পর ভারতের তরফ থেকে ট্রেন পরিষেবা বন্ধ করা হয়। তার 4 মাস পর এখন বন্ধ বাস যাতায়াত। বর্তমানে শিলিগুড়ি থেকে ঢাকা যাওয়ার ক্ষেত্রে লোকজন ছোট গাড়ি ভাড়া করে চ্যাংরাবান্ধা পর্যন্ত যাচ্ছেন। অনেকে পরিবহন সংকটের কথা মাথায় রেখে আগে থেকে বাংলাদেশে গাড়ির বুকিং দিয়ে রাখছেন। এদিকে হাসমি চক, মহাত্মা গান্ধী চক, জংশন, মাল্লাগুড়ি, বিধান মার্কেট এলাকাতেও বাংলাদেশি পর্যটক কমায় প্রভাব পড়ছে বলে জানিয়েছে বিভিন্ন হোটেল কর্তৃপক্ষ।